বিশ্ব রাজনীতির ইতিহাস আর কূটনীতির সমস্ত রীতিনীতি ভেঙে আজ রাতে জারি হলো মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও নজিরবিহীন এক ওপেন ডেথ ওয়ারেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্রাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে পরমাণু শক্তির দ্বারপ্রান্তে থাকা ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইউকে তাদের এক এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্টে নিশ্চিত করেছে এই ৩ শীর্ষ ব্যক্তির যৌথ মাথার বাউন্টি বা পুরস্কার মূল্য ধরা হয়েছে প্রায় ৫ কোটি ইউরো, যা মার্কিন ডলারে কনভার্ট করলে দাঁড়ায় ৫,৮০,৮০,০০০ এক বিশাল অঙ্ক। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিশনের চেয়ারম্যান এব্রাহিম আজিজির বরাত দিয়ে টেলিগ্রাফ ইউকে যে যুদ্ধকালীন খসড়া দলিলের তথ্য প্রকাশ করেছে তা পেন্টাগনের সিক্রেট সার্ভিসের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর অন্তিম ও নির্মম প্রতিশোধ নিতেই মূলত এই নজিরবিহীন আইনি প্রক্রিয়া হাতে নিয়েছে তেহরান। বর্তমানে দেশটির পার্লামেন্টে কাউন্টার অ্যাকশন অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক নামে একটি বিশেষ বিলের ড্রাফট তৈরি করা হয়েছে। বিলের শর্তানুযায়ী পৃথিবীর যে প্রান্তরই হোক না কেন, যে বা যারা এই ৩ শীর্ষ ব্যক্তিকে নরকে পাঠাতে সক্ষম হবেন, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে এই বিশাল পুরস্কারের অর্থ। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাভিয়া নিশ্চিত করেছেন যে বিলটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে পার্লামেন্টে এই আইন পাশের পক্ষে ঐতিহাসিক ভোট হতে যাচ্ছে। সবচেয়ে বড় টুইস্ট এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে তেহরানের সরকারি সংবাদ মাধ্যমের একটি গোপন বরাদ্দকে কেন্দ্র করে। ইরান কেবল এই মাথার দাম ঘোষণা করেই ক্ষান্ত হয়নি, বরং বিশ্বজুড়ে এই বাউন্টি হান্টিং এর খবরটি প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্ডারগ্রাউন্ড হিটম্যান নেটওয়ার্কের কাছে পৌঁছে দিতে আলাদাভাবে আরও ৫ কোটি মার্কিন ডলারের একটি বিশাল বাজেট অনুমোদন করেছে। অর্থাৎ এই মিশন সফল করতে টাকার কোনো কমতি রাখছে না রেভলিউশনারি গার্ডস। অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুকে নিজস্ব এজেন্ডা ও গুপ্ত হত্যার তালিকায় রাখার ঘটনা ইরানের জন্য নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত হতে চলায় ওয়াশিংটনের ওভাল অফিসের ভেতরে তীব্র থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছর ট্রাম্প নিজেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান যদি তার গায়ের একটি লোমও স্পর্শ করার চেষ্টা করে তবে মার্কিন বিমান বাহিনী ইরানকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দেবে।